জীবন জীবন তো একটা জানি, কখনো আপ হবে কখনো ডাউন হয়, কখনো মনে হবে না আজকে মরে যায়, আজকে আমার সব শেষ, হঠাৎ করে কালকে সকালে একটা আলো ঢুকবে তোমার জীবন। আপনারা আমাকে ব্যাকডেটই বলুন না চাই বলুন, এটা সত্য যে আমি সেই জেনারেশনের একজন, যে জেনারেশনের বাড়ির টিভির পর্দায় বেশিরভাগ সময়টাই কাটত সঙ্গীত বাংলা এবং জলসা মজুদের মতো চ্যানেল দেখে। সে সময় আমাদের মধ্যবিত্তদের ঘরে অত অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ছিল না, যদিও দুই একটা থাকতো সেটা শুধুমাত্র বাবাদের হাতে বা পরিবারের বড় কারোর হাতে। তাই তখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসব কি অতটা ভালোভাবে বুঝতাম না, কিন্তু টিভির পর্দায় দেবতার পাকলু উন্মাদনা ঠিকই বুঝতাম। তখনও অতটা বড় হয়নি, কিন্তু স্কুলে বন্ধুদের ডায়লগ দেওয়া শিখে গেছি, চ্যালেঞ্জ নিবি না সারা। প্রেমের কাহিনী সিনেমা দেখে প্রথম বুঝি যে কোনো মেয়ে আর ছেলের মধ্যে যদি গভীর সম্পর্ক তৈরি হয় তাহলে সেটা আর বন্ধুত্বের জায়গায় থাকে না, সেটা প্রেম বা ভালোবাসায় পরিণত হয়। স্কুলে বন্ধুদের চ্যালেঞ্জ নিবি না সালা ডায়লগ দেওয়া শেষে বাড়িতে এসে সঙ্গীত বাংলায় শুনেছি সেদিন দেখা হয়েছে, আর নিজেকে লেডি কিলার ভাবে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে পারফর্মও করেছি। মার্কেটে বাবার সাথে জুতা কিনতে গিয়ে বারবার বাহানাও করেছি যে খোকা বাবুর মতো লাল জুতোটাই কিনবো। আর টিভির পর্দায় 2 পৃথিবী সিনেমাটা দেখে বন্ধুর সাথে রাস্তায় সাইকেল চালাতে চালাতে একে অপরকে দেবজিত ভেবে বসতাম। এরপর আস্তে আস্তে শৈশব কেটে গেছে, দেবদার অনেক নতুন নতুন সিনেমাও এসে গেছে, কাবির, গোলন্দাজ, জুলফিকার, আমাজন অভিযান, বুনোহাস, ব্যোমকেশ ও দুর্গ রহস্য, বাঘা যতীন, তারপর টেক্কা, খাদান, ধূমকেতু এবং কিছুদিন আগে রঘুনাথ। বড় পর্দার বাইরে অনেক মানুষকে সাহায্যও করে চলেছেন তিনি। সময় পেরিয়ে গেছে এবং যাচ্ছে, কিন্তু স্মৃতির পাতায় জড়িয়ে রয়েছেন দেবদা। এসব শুনে আপনারা হয়তো ভাবছেন আমি একজন দেবভক্ত। হ্যাঁ, আসলেই আমি একজন দেবভক্ত, একজন ক্ষুদ্র দেবভক্ত হয়ে গর্ব করে বলতে পারি যে এই একটা মানুষ গোটা একটা জেনারেশনের ইমোশন, নস্টালজিয়া। তাই আজকের এই দিনটিতে এই ক্ষুদ্র একজন দেবভক্তের পক্ষ থেকে এই মানুষটিকে জানাই শুভ জন্মদিন দেবদা, আমাদের শৈশবটাকে এত রঙিন করে তোলার জন্য।